আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণীর আছে, কুল্লু শব্দ ব্যবহার করেছেন, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আল্লাহ বলতেছেন দুনিয়াতে তুমি ভালো এবং মন্দ যা করছো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এই ভালো এবং মন্দের সমস্ত ফলাফল পরিপূর্ণ রূপে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে দান করবেন। আমরা মৃত্যুবরণ করলেই যদি সমস্যা সমাধান হইতো তাহলে কিন্তু বেঁচে গেছিলাম। কথা বলেন ঠিক কি না? মৃত্যু যদি আমাদের হয়ে যায়, হয়ে যাওয়ার পর যদি আমাদের এই আমলনামার হিসাবপত্র দেওয়া যদি না হয় তাহলে আমরা বেঁচে যাইতাম না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই নয়, এই আমলনামা, তোমাদের আমলনামার মধ্যে যে রিপোর্টটা দেওয়া হবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই কিয়ামতের ময়দানে আমি যখন এই আমলনামাটা দিব, এটার দ্বারা যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে এবং উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজা, সেদিন তার জীবনটা সাফল্যময় জীবন হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার যে হায়াত, জীবন, এটাকে আল্লাহ বলছেন মাতাউল গুরুর, এটা ভোগ। মাতাউল গুরুর ধোঁকা, এগুলো ধোঁকা আর হলো ভোগ বিলাসের জায়গা, এর বেশি আর কিছু না। আল্লাহ পাক প্রথমে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে বাঁচবার কোনো কায়দা নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন, তোমরা যদি বুরুজিম মুশাইয়াদা, খুব দুর্গ, এমন শক্তিশালী দুর্গের ভিতরেও থাকো, বুরুজ মানে দুর্গ, মুশাইয়াদা মানে খুব মজবুত কেল্লার ভিতরে যদি থাকো, দুর্গেও থাকো, যেখানে সহজে কেউ ঢুকতে পারে না, আল্লাহ বলেন সেখানে যদিও থাকো আর তোমার জন্য মৃত্যু ওখানে উপস্থিত হয়, তোমাকে সেখান থেকে রূহটা বের করে নিয়ে আসবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। এই মৃত্যুটা সম্মুখীন হতে হবে সবাইকে। কথা বলেন ঠিক কি না?